অবজেকশন করেছে যে ওয়াইফ দীর্ঘদিন এখানে আছে, একটা পারিবারিক সমস্যা হয়েছিল। এখন ওর ইচ্ছা যে ও বিয়ে করতে করতে চায়। বিষয়টা হয়েছে বিষয়টা হয়েছে সেটা তো জানি না আমরা। বিষয়টা এর মুখ থেকে শুনেছি শুনিনি। ওর বিষয়টা জেনে বুঝে তারপরে একটা সিদ্ধান্তে আসা যায় কিনা বসাবসি করে। ভাই এরকম ফেস তো এখনো হননি যে মহিলা সমিতি এসেছে আপনার বাড়িতে আপনার ভাগ্নির জন্য, অনেক কিছু হয়েছে বা অনেক বসাবসি হয়েছে, এরকম কিছু তো হয়নি। যারা সংসার করবে তারা যদি নিয়ে নিতে পারে সেটা হচ্ছে তখন আমরা দেখবো। বোঝাতে হবে। এখনো সময় আছে, এদের সংসার করার এখনো বহুত, একদম অল্প বয়স বাচ্চা এরা এখনো, কিন্তু এরা কিন্তু সেই সাবালিকা হয়নি, এদের বুদ্ধি কিন্তু একদমই হয় যে আমরা একটা দিন বসাবসি করি ওর মা বাবাকে নিয়ে আসি, যদি সংসার হয় ভালো, নাহলে ওখানে বসে তো আর একটা কাজও করা যাবে, মীমাংসার একটা রাস্তা তো ওখানে বসাবসি করে করা যেতে পারে। একটা ডেট করুন, ডেট বলুন, সেই ডেট মতো আমরা আসি, বসাবসি করি। না, বুঝিয়ে দেখলে পরেও আপনাকে বসতে হবে, ও সংসার করলেও আপনাকে বসতে হবে, না করলেও আপনাকে একবার বসতে হবে, কারণ এইভাবে দুটো লাইফ তো শেষ হয়ে যাচ্ছে না। মানে আপনার সংসার যদি ভাগ্নি করে সেটা ক্ষেত্রেও বসতে হবে, না করলেও আপনাকে বসতে হবে, এর একটা ছাটখাট করিয়ে নিতে হবে। এইভাবে দুটো লাইফ, দুটো পরিবার, এই যন্ত্রণা এই শেষ হয়ে যাচ্ছে, এটা তো বুঝতে হবে নিজেকে। বলুন, যেহেতু এখানে এসেছি, আপনাকে গার্জেন হিসাবেই আপনাকে আমরা দেখছি, তখন বুঝতে পারবে যে আমার মা বাবা আলাদা হয়ে গেছে, আমার মা অন্য জায়গায় বিয়ে করেছে, আমার বাবা অন্য জায়গায় বিয়ে করেছে, তখন কিন্তু ওর মন মানসিকতাটা কোথায় পৌঁছাবে, না লোকের কাছে মুখ দেখাতে পারবে, না স্কুলে যাবে এই তোর মা দুই বিয়ে, এই তোর বাবার দুই বিয়ে, এই যে কথাগুলো সাউন্ড তো হয়ই হয় কম বেশি, এই মেয়েটার মন মানসিকতা কোথায় যাবে তখন? তাই এই সমস্ত পারিপার্শ্বিক দিকটা ভেবে চিনতে আমরা এখনো বলবো, ভাবনা চিন্তা করে ওকে বোঝান। ওর বোঝার বয়স এখনো হয়নি, আপনি যে ওর উপরে ছেড়ে দিচ্ছেন সেই বোঝার ক্ষমতাটুকু ওর হয়নি। তবুও বোঝাতে বোঝাতে একটা সময় সে কিন্তু বোঝে, আর ও বুঝবে আশা করি, তা সেই মতো টাইম নেই, তারা বোঝান। তারপরেও কি বলে, তারপরেও সম্মতি ছাড়া তো জোর করবো না আমরা, কেউ বোঝাতে হবে, আগে গার্জেন পক্ষকে আগে বোঝাতে হবে, তারপরে ও কি রিয়াক্ট করছে, হয়তো আপনাদের কথা, আপনার গার্জেন আপনাদের কথাও ফেলতে পারবে না। আপনারা যদি বলেন যে তুই আর একবার সুযোগ দে, 2-4 দিন গিয়ে দেখ বা 1 সপ্তাহ গিয়ে দেখ, যদি তোর প্রতি সেরকম কোনো আচরণ হচ্ছে, তো ও তো বুঝতে পারবে, তখন আমি মহিলা সমিতি নিয়ে গিয়ে লেখাপড়া করে ওর যা করার ওর আমি করে দেবো। বুদ্ধিমান ছেলেরা কিন্তু এটাই করে, মা বাবাকে গায়ে হাত তুলবে, মা বাবার সঙ্গে ঝগড়া করবে বোর জন্য, এটা তো একটা মানে প্রকৃত ছেলের এটা কাজ নয়। কি হতে ব্যালেন্স করতে হবে, দুজনাকেই, মা বাবাকেও ব্যালেন্স করতে হবে, ওয়াইফকেও ব্যালেন্স করতে হবে, কিন্তু তার মানে এই নয় যে তোমার প্রতি রেগে মা বাবার সঙ্গে তোমার সঙ্গে রাগারাগি হচ্ছে বলে মা বাবাকে মারাধর করবে, মা বাবাকে কটু কথা বলবে, বেশি কথা বলবে, এটা একটা দৃষ্টিকটু দেখায় না, ওই জন্য হয়তো ও নিজে চেপে থেকেছে, কিছু বলতে পারিনি। আর সেটা তুমি বুঝেছো যে হয়তো মা বাবার সাপোর্ট করে, আমার সাপোর্টটা করেনি, এই তো জায়গা এসেছে, এইটুকু তো জায়গা। হাজবেন্ড তো নিশ্চয়ই ভালোবাসতো, হ্যাঁ হ্যাঁ, জানিস না? কি কথা বলছিস, জানিস না? আচ্ছা, আমরা তাদেরকে সামনে ফেস করি, শুনুন, আমরা তাদেরকে ফেস করি, তাহলে ছাটকাট করে নেবেন। সে বাচ্চার ভবিষ্যৎ সে পড়ে, শুনুন, বাচ্চার ভবিষ্যৎ পড়ে, আমরা চাই যে সংসারটা করুক। আমরা আরেকবার বোঝান, একবার সুযোগ দিন, আপনারা আরেকবার একটু চেষ্টা করুন। চেষ্টা কর বোন, এটা লাইফ নয়, আর একটু চেষ্টা কর, এটা লাইফ নয়, আর এমন কিছু হয়নি, শ্বশুর মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছি। হ্যাঁ, আপনারা ওইভাবে বলবেন না, আপনারা যখন আপনারা এগুলো বলছেন বলে ও কিন্তু আরো ওর ইগোটা ধরে রাখছে, সবকিছুই হবে, কিন্তু কে এই বাচ্চাটা বাবা ফিরে পাবে বলুন? তা সেই জায়গা দাঁড়িয়ে ওকে বোঝান, বুঝিয়ে একটা ডেট করুন, সেই ডেট মতো বসি, সেই ডেটেও যদি ও না বোঝে তখন ওখানে বসে নিজেরা মীমাংসা করে যা বলে না, আমাকে একটা ডেট বলুন, ডেট দিন, সেই ডেট মতো আমরা। আচ্ছা, তাও তবুও কতদিনের মধ্যে ডেট দেবেন? কথা বলে বলতে, ওর সঙ্গে কথা বলে আমাকেও আনতে হবে, এনে একটা বসাবসি করে, যদি বউকে নিতে হয় তাহলে বসাবসি করে, লেখাপড়া করে, কন্ডিশন মেনে, সবকিছু মেনে আমরা ওকে নিয়ে যাব। মেয়ে হিসাবে ও খারাপ নয়, দেখছি ভালো। কি বলতে চাইছো? হুম,
ঠিক আছে। ঠিক আছে? আচ্ছা বোন, তাহলে সংসার করতে হবে। ওই অল্প বাচ্চা হয়ে গেছে, বাচ্চার ভবিষ্যৎ আমি আর যাবো না। সংসারটা 4 বছর কেন, আমি 8 বছর 10 বছর একটা মেয়ে বাপের বাড়িতে কত পড়ে রয়েছে, তারা গিয়ে আমরা বুঝিয়ে তারা গিয়ে সংসার করছে। কাকু আপনি কি বৌমা নিতে এসেছেন তো? বৌমা শোনেন, সংসার করবে ওরা, সংসার তো আমি করবো না। তবুও শুনুন, আপনি তো হ্যাঁ আমার কথাটা শোনেন, হ্যাঁ বলেন। সংসার করবে ওরা, আমারে দুটো খেতে দেবে, একদম যদি তাদের ভালো লাগে দুটো খেতে দেবে, না লাগে দেবে না। একদম 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 তাতে সঠিক আমার কোনো কথা। আপত্তি নেই। তারা সংসার করবে, তার মধ্যে তো আমি কিছু করতে মানে এর থেকে আর ভালো কথা হয় না, বুঝতে পারছেন? মানে আমাকে দুটো খেতে দিলে আমি খাবো, না খেতে দিলে খাবো না, মানে এর থেকে আর ভালো কিছু হয় না। এবার ওরা সংসার করে, ওরা যদি মিল মহব্বত থাকে, এনাদের কোনো অবজেকশন নেই, এর থেকে আর ভালো কথা হয় না। ভাইয়ের শেখরের কাজে, শেখর আর মিঠুর কাজে এসেছিলাম। এরা দীর্ঘ 4 বছর এদের পারিবারিক অশান্তির কারণে এ বাপের বাড়িতে পড়ে হয়েছে। এই যে সুন্দর বাচ্চা ওর। তো তো যাই হোক, আমরা একটা আমাদের কাছে আবেদন করেছিলেন ভাই, তো আমরা এসেছি। তো যাই হোক, আমরা একটা বসাবসি করে পরবর্তীতে আমরা একটা মীমাংসায় আসবো। যাই হোক না কেন, আপনারা আলোসন্ধানের চ্যানেল ফলো করবেন আর আশীর্বাদ করবেন যাতে পরবর্তীতে এরা এর ওয়াইফকে ফিরে পায় বা এর বাচ্চাকে ফিরে পায় বা এরা সুখে শান্তিতে ঘর করতে পারে। ওনার না, মেয়ের কাছে হয়তো মনে হচ্ছে যে এটা আমার বাবা মার অপমান, কিন্তু ওনারা মেয়ের দিকে তাকিয়ে ওনাদের অপমান বোধ সেটা না না সে কেন করবে? কারণ এটা তো ঝগড়া করতে আসুন। না 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 না। ঝগড়া করতে হয়নি, তাহলে আপনাদের মেয়ে বললো যে আপনারা অপমান করবেন। আপনারা যেটা মিউচুয়ালে আসবেন হ্যাঁ। ওইটাই করবেন। আচ্ছা আচ্ছা, অবসম্ভবাদ ওটা আর হবে না। বাবা মা যাবে, মামিরা যাবে, সবাই যাবে, আত্মীয় পরিজন, বাবা মা যাবে, সবাই যাবে। আগে যেগুলো হয়ে গেছে সেগুলো ভুলে যেতে হবে। আর দ্বিতীয়বার ফার্দার ওই পার্টটা আর আসবে না। আর এখন থেকে সবাই মিলেমিশেই থাকবে। আশা করি আগে যেটা হয়েছে সেটা আর এখন হবে না। ঠিক আছে? আর ওই প্রসঙ্গটা তুলবে না। ঠিক আছে? তুমি তুলবেই না, তুমি তুলবেই না। ঠিক আছে? আজ শ্বশুরের বয়স হয়েছে, আজকে তোমার ব্যবহার, তোমার পরিচয়, তুমি তাদের সঙ্গে কি আচরণ করবে, তোমার আচরণে দেখা যায় অনেক সময় কি, অনেক বাড়িতে আমরা দেখেছি যে বৌমা আচরণ খারাপ করছে, সেই বৌমার আচরণের খারাপ এফেক্টটা পড়ছে তার বাবা মা, তার পরিবারের উপর। যেমন এ খারাপ আচরণ করলে ওর বাবা মার উপর এফেক্টটা পড়ছে, বাবা মার উপর। উদাহরণ দিচ্ছি আমি। তা এইগুলো হয়। তা তোমার তোমার কর্মে, তোমার সবকিছু, তোমার চারিত্রিক বৈশিষ্ট্যে, তোমার সবকিছুতে প্রমাণ করবে তুমি কেমন, এবং তোমার সবকিছুতে তোমার ভালো ভালো যে বাঁচবে সবাইকে এতদিন পরে সংসারে গিয়ে, যে যেটা ভালোবাসা তোমার শ্বশুরকে বলো, শাশুড়িকে বলো, আদার্স পরিজন যারা, যে ননদ জামাই আছে যারা, এদের সঙ্গে ভালো ব্যবহার, আচার ব্যবহার যদি তুমি করো, অটোমেটিক দেখবে তোমার বাবা মা গেলে, তোমার মামারা গেলে অটোমেটিক তাদের সঙ্গে আরো 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 ভালো ব্যবহার। আরো আত্মীয়তা ভালো ব্যবহার হয় কিসের জন্য? মেয়ের ব্যবহার যদি ভালো করে, একদম সেটাই বলছি আমি, তাহলে বাড়ির থেকে মা বাবা গেলে তাদেরও আদর যত্নটা ভালো। শোনো, কোনো জিনিস নষ্ট হয়ে গেলে কিন্তু তোমাদের একদম আমি ঠিক এভাবে বাবা, গুছিয়ে সংসারটা করবে কোনো সুন্দর জিনিস করে। খেতে যায় না, দুধ আনিছে, দুধ খেতে যায় না, জোর করে দুধ খাওয়াইছি, ডিম সিদ্ধ খাওয়াইছি, আরে এত ভালোবাসিছি, রান্না হয়েছে, ভাত বলেছে, ভাত বানিয়ে নিয়ে এসো। ওরা যাই হোক, আমরা বুঝতে পারলাম যে এই অশান্তিটা এসেছিল ওর কারণে, শেখরের কারণে। তুমি আপনি ওই কাজকর্ম করেনি, কুড়ামি করেছে, আর ওই প্রেম করে বউকে ঘরে তুলেছে নিয়ে গিয়ে, আর তারপরে কাজকর্ম করছে না, অটোমেটিক অশান্তি। কথায় বলে খেতে দিছি। জ্বালাটা তখনই এসে গেছে, অটোমেটিক সবারই আসবে এটা। তা যাই হোক, সেটা যাই হোক হয়ে গেছে, পাট চুকে গেছে। নতুন করে লাইফ শুরু করছো, নতুন করে সব ভাবনা চিন্তা করবে। ঠিক আছে? তো আমরা এখন ওকে নিয়ে যাব। এলে তো আমার বাড়ি থেকে চলে আসছে, যখন চলে আসছে তখন আপনার কি করা উচিত ছিল? জামাই মেয়ের সাথে নিয়ে গিয়ে আমার বেশি কথা বলতে পারতেন আপনি। কেন বলবো? হ্যাঁ, ওই- হ্যাঁ, বলতে পারেন। আমার ছেলে আমার বাড়িতে আসছে, শোন- ঠিক আছে, পারছেন। এটা আপনি নিয়ে বলতে পারেন যে আমি বলবো যে আপনার ছেলে আপনার আসছে। ছেলে পিতার বউ আমার বাড়ি কেন? সেইটা হয় আপনি কেন হবে না? ওরা সংসার করতে চাই যে ওরা আপত্তি নেই আপনাদের, তাই তো? বলছে মামা বলছে যে সংসার করতে চাইলে করবে, আমাদের কোনো আপত্তি নেই, তো সবার সম্মতি সংসারটা করবে। সংসার বউ কিন্তু বাবার দায়িত্বে নিচ্ছ না। না লাগবে হুম। সেগুলো আমি কিছু জানি না। আমারে যদি দুটো খাতি দাও ভালো কথা, না দাও আমার মতে একদম একদম, তাছাড়া কি মনে এছাড়া আর এর থেকে আর কিছু ভালো। ঠিক আছে, আপনার দিক থেকে আপনি ঠিক আছে। এবার বিষয়টা হচ্ছে, তোমাকে কাজ করে তোমার বউমের খরচা তোমাকেই চালাতে হবে। এবার আবার নিয়ে যদি বাবার ঘাড়ে চাপিয়ে দাও, তাহলে অশান্তি কিন্তু অটোমেটিক চলে আসবে। আর মনোমালিন্য নয়, ঝগড়াঝাটি নয়, কোনো কিছু নয়। আর তোমার এই যে নন্দা জামাই, তো এগুলো ননদ জামাই, তো এই যে ননদ জামাইটা কিন্তু তোমাকে নিতে এসেছে দুইবার। এনাদের কিন্তু আচার ব্যবহার ভালো করো। জেনে আসলে হুম, হুম। আমরা জোর করেও পাঠাবো। না না, ঠিক আছে, ও যেতে চাইছে আগে। হ্যাঁ,
তা লেখাপড়া কি করতে হবে? হ্যাঁ, তাহলে লেখাপড়া যদি করতে হয় তাহলে একটা তো স্টাম্প এনেছেন কি? আমাদের কাছে তো স্টাম্প নেই। আমি শেখর। শেখর কি টাইটেল? শেখর? শেখর রয়। আমি শেখর রয়। আমি তাদের কি দেখবো? আমি তো তাদের দেখতে পারবো না। ছেলের বউ দেখবে না কেন? আমি তো তাদের দেখতে পারবো না, এখন তারা আমার দেখে। আপনি মাথার উপর ছাউনি, আমি ছাউনি একটা খুঁটি, আপনারা তো এরা শেখর, এরা আমি খুঁটি 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 হলেও সেই এটাই হবে। তারা দেখবে, খুঁটিকে যত্ন না করলে ওপরে ভেঙে যাবে। তারা যদি যত্ন না করে তাহলে ভেঙে যাবে। গ্রাম শঙ্করপুর পোস্ট দানতলা, থানা দানতলার বাসিন্দা দীর্ঘ 4 বছর। আমার স্ত্রী মাম্পি রায় আমার ছোট মেয়েকে নিয়ে পারিবারিক অশান্তির কারণে বাপের বাড়িতে ছিল। আমি মহিলা সমিতির দ্বারস্থ হই স্ত্রীকে ফিরিয়ে নেওয়ার জন্য। গত 21/4/2025 মহিলা সমিতি নিয়ে শ্বশুর বাড়িতে আসে এবং দুপক্ষ নিয়ে একটা বসাবসি হয় এবং সিদ্ধান্ত হয় পরবর্তী ডেট করার জন্য। সমিতির অবস্থায় 11/5/2025 তারিখে মহিলা সমিতি সভাপতিপক্ষে বসাবসি হয়। সিদ্ধান্ত হয় যে মেয়ে সংসার করবে। সীমাতে এসেছিল, সীমাতের জন্য আজকে শালাবাবুকে ফিরে পেয়েছি, তো শালাবাবুকে নিতে এসেছি, তাই তো? শালা বউকে? শালাকে নিতে এসেছো? আচ্ছা আচ্ছা। মহিলা সমিতি থেকে সীমা দিয়ে এসেছিল। আজকে 4 বছর ধরে যে একটা পারিবারিক সংসারে ঝামেলা হচ্ছিল, আজকে সেটা মিটিয়ে দিল। ভাগ্নি তো সংসারে ফিরে গেল, এবার ভালো থাকার ব্যবস্থা করছে ওনারাই। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, দিদির হচ্ছে ভাগ্নি। আমি চাই ভালো থাকুক, আর ওনারাও যাতে আমাদের পাশে থাকে। সব সময় থাকবো আপনাদের পাশে, আমরা আছি। অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ। এতদিনের সম্পর্ক মিটিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে। কোটি কোটি প্রণাম জানাই দিদিদেরকে। আজকে আমরা এসেছিলাম দুবুলিয়াতে। গত 9/4 তারিখেও এসেছিলাম। তো একটা বসাবসি হয়েছিল দুপক্ষ মিলে। তারপরে যাই হোক, একটা বসাবসির পরে একটা নেক্সট ডেট আমরা নিয়েছিলাম এখান থেকে। সে মতো আজকে 11/5/2025 তারিখে আমরা এই বসাবসিটা করেছি দুপক্ষ মিলে। বসাবসিতে সিদ্ধান্ত হলো যে মেয়েটা সংসার করবে, আর ওর ছোট্ট একটা বাচ্চা রয়েছে 2 বছরের। তো এই যে 4 বছরের গ্লানি ধুয়ে মুছে আমরা আজকে ওদেরকে সংসারে ফিরিয়ে দিচ্ছি। তো আপনারা আশীর্বাদ করুন ওরা যাতে ভালো থাকে, সুস্থ থাকে এবং সুস্থভাবে সংসার ধর্ম করতে পারে। পরবর্তীতে যাতে এদের কোনো সমস্যা না আসে, আপনারা ওদেরকে একটু আশীর্বাদ করে দেবেন।